শেষ পর্যন্ত রেকর্ডটা বাবরেরই হলো। রোহিত শর্মা আর বিরাট কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-20তে এখন সর্বোচ্চ রান সংগ্রাহক পাকিস্তান অধিনায়ক বাবর আজম। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20তেই ইতিহাস গড়লেন বাবর। ইনিংসে মাত্র ৯ রান করেই রোহিতের ৪,২৩১ রানের মাইল ফলক পেরিয়ে গেলেন। অথচ ম্যাচে নামার সময় রোহিতের থেকে ৮ রান পিছিয়ে ছিলেন তিনি। শেষ পর্যন্ত ১৮ বলে ১১ রানে অপরাজিত থাকা বাবরের সংগ্রহ এখন ৪,২৩৪ রান, যা রোহিত শর্মা ও বিরাট কোহলি এই দুজনকেই ছাড়িয়ে গেছে। এই সিরিজই বাবরের পাকিস্তান দলে টি-20 ফরম্যাটে ফেরার প্রতীক। দীর্ঘ সময় দল থেকে বাইরে থাকার পর ফিরেই রেকর্ডের ছোঁয়া, যেন নিজের জায়গাটা নতুন করে প্রমাণ করলেন তিনি। যদিও সিরিজের প্রথম ম্যাচে তিনি ০ রানে ফিরেছিলেন, দ্বিতীয় ম্যাচেই সেই হতাশা দূর করলেন বিশ্ব রেকর্ড দিয়ে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। টি-20তে বাবরের ব্যাটিং গড় এখন ৩৯.৫৭, স্ট্রাইক রেট ১২৮, আর ধারাবাহিকতা তাকে এই যুগের অন্যতম সেরা ব্যাটার বানিয়েছে। রোহিত ও বিরাটের অবসরের পর এই রেকর্ড এখন পুরোপুরি বাবরের দখলে। আন্তর্জাতিক টি-20তে সর্বোচ্চ রান সংগ্রাহকরা হলেন বাবর আজম, যিনি ১৩০ ম্যাচে করেছেন ৪,২৩৪ রান। রোহিত শর্মা ১৫৯ ম্যাচে করেছেন ৪,২৩১ রান। বিরাট কোহলি ১২৫ ম্যাচে করেছেন ৪,১৮৮ রান এবং জস বাটলার ১৪৪ ম্যাচে করেছেন ৩,৮৬৯ রান। ব্যাট হাতে বাবর আজম আবারও প্রমাণ করলেন তিনি শুধু পাকিস্তানের নয়, বিশ্ব ক্রিকেটের অন্যতম নির্ভরতার প্রতীক। রোহিত কোহলির উত্তরসূরি হিসেবে নয়, বরং নিজস্ব স্টাইলে গড়ে নিচ্ছেন নিজের রাজত্ব। এখন সময়ই বলবে এই রাজত্ব কতদূর বিস্তৃত হয়। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।